নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি গ্রহণ করাতে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এ রায়ের ফলে অধস্তন আদালতের শৃঙ্খলা বিধি অন্তর্বর্তী সময়ের জন্য কার্যকর থাকবে। একই সঙ্গে ১১৬ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের শুনানিতে আর বাধা নেই বলে জানান আইনজীবী শিশির মনির। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসের সবচেয়ে চর্চিত মামলার নাম মাজদার হোসেন মামলা। আপিল বিভাগ এ মামলায় ১২ দফা নির্দেশনা দিলেও পরবর্তী কোনো সরকার তা বাস্তবায়ন করেনি। শুধু 111-এর সময় বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করা হয়। ১৯৯৯ সালে দেয়া এ মামলার রায়ে বলা হয়, বিচারকরা প্রজাতন্ত্রের কর্মচারী হলেও তারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস থেকে পৃথক। কাজেই শৃঙ্খলা বিধি সরকারি কর্মচারীদের থেকে ভিন্ন হবে। এই এক মামলায় অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালাকে কেন্দ্র করে শেখ হাসিনার সাথে সম্পর্কের অবনতি হয়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা। তবে এস.কে সিনহা দেশ ছেড়ে চলে যাওয়ার পর সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়াকে দিয়ে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির অনুমোদন নিয়ে নেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক। বিধিমালায় সুপ্রিম কোর্টের প্রাধান্য খর্ব করে আইন মন্ত্রণালয়ের প্রাধান্য দেয়া হয়। সুপ্রিম কোর্ট বিচারকদের বদলি ও পদোন্নতি শুধু মতামতই দিত, চূড়ান্ত সিদ্ধান্ত দিত আইন মন্ত্রণালয়। আপিল বিভাগ মাজদার হোসেন মামলায় অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদন করার কারণে হাইকোর্ট বিভাগে ১১৬ অনুচ্ছেদের রিট মামলার শুনানিতে জটিলতা হতে পারে উল্লেখ করে গেল মাসে রিভিউ আবেদন করা হয়। রোববার যার রায় দেন আপিল বিভাগ। আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে ছুটিও হবে না, পদোন্নতিও হবে না, বদলিও হবে না, শৃঙ্খলা বিধিরও প্রযোজ্য হবে না। এই জন্যই তৎকালীন সরকার আইন মন্ত্রণালয়ের উপর খবরদারি দেওয়ার জন্যই এই শৃঙ্খলা বিধি রাখতে চেয়েছিল। এই জন্যই আমরা এই অর্ডারকে রিভিউ চেয়েছিলাম, এই জন্য স্থগিত হয়েছে। আশা করি পরবর্তী পদক্ষেপ সাংবিধানিকভাবে আমরা গ্রহণ করব। এই রায়ের ফলে কি হবে তাও জানান আইনজীবী শিশির মনির। জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে যে আদেশটি দিয়েছিলেন শৃঙ্খলা বিধিকে গ্রহণ করে, এই আদেশটি স্থগিত হয়ে গেল। শৃঙ্খলা বিধি বর্তমানে যা আছে তা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কার্যকর থাকবে। হাইকোর্ট বিভাগকে নির্দেশনা দিলেন ১১৬ অনুচ্ছেদকে নিয়ে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে, এই রিট পিটিশনটি শুনানি করতে আর কোনো বাধা থাকলো না। কিভাবে বিচারকদের শৃঙ্খলা বিধির মামলাকে কেন্দ্র করে শেখ হাসিনার সাথে সম্পর্ক অবনতি হয় তা ব্রোকেন ড্রিম বইয়ে তুলে ধরেছিলেন এস.কে সিনহা। সেটি আপিল বিভাগে উপস্থাপন করা হয়। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।